আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে বেসিক্যালি যে বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলতে আসছি সেটা হলো তোমরা অনেকেই বারবার আমাকে নক দিয়ে আর কি জিজ্ঞাসা করতেছো যে ভাইয়া অ্যাপ্লাইটা করবো কীভাবে, অ্যাপ্লাইয়ের প্রসিডিওরটা কী। এখানে ফার্স্ট অফ অল তোমাদেরকে জানতে হবে যে এটা একটা বাইরের দেশের একটি স্কলারশিপের বিষয়। এটা তুমি অনেকে আবার জিজ্ঞাসা করবে ভাই লিঙ্ক দেন, লিঙ্ক কই অ্যাপ্লাই। এটা আগে ফার্স্ট অফ অল জানতে হবে যে এটা কোনো লিঙ্ক টিঙ্কের মাধ্যমে কোনো স্কলারশিপ। এটার জন্য তোমাকে ফার্স্ট অফ অল ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। ডকুমেন্টসগুলো রেডি করে এগুলো আগে ইনিশিয়াল রিভিউয়ের জন্য কলেজে সাবমিট করতে হবে। আর এটার জন্য আমি হেল্প করে থাকি, কারণ আমি চায়নাতে আছি। এখানে বাই হ্যান্ডে কলেজে ইনিশিয়াল রিভিউর জন্য সাবমিট করা হয় পেপারসগুলো। এর পরবর্তীতে কী থাকে, এর পরবর্তীতে ইনিশিয়াল রিভিউ কমপ্লিট হওয়ার পরে তোমার অ্যাপ্লিকেশন ফিস সাবমিট করতে হবে। এবং সেটা যদি তোমরা ব্যাংকের মাধ্যমে করতে পারো করবো, অথবা বাংলাদেশে চাইনিজ যে এডুকেশন অফিস আছে ঢাকাতে এবং গাজীপুরে, সেখানে গিয়ে তোমরা পাসপোর্ট সাবমিট করার মাধ্যমে এবং অ্যাপ্লিকেশন ফিস অফিসে সরাসরি সাবমিট করার মাধ্যমেও তোমরা অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে পারো। এটা হলো অ্যাপ্লাইয়ের ফুল প্রসিডিউর। সেটা ডিপ্লোমার জন্য হোক এবং ব্যাচেলারের জন্য, যে কোনো প্রোগ্রামের জন্য হলো অ্যাপ্লাইয়ের সেম প্রসিডিউর। এটার জন্য ফার্স্ট অফ অল তোমাদের ডকুমেন্টস রেডি করতে হবে। ডকুমেন্টস রেডি করে ইনিশিয়াল রিভিউর জন্য আগে কলেজ অথবা ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। এটা তোমাদের আগে জানতে হবে। অনেকেই শুধু বারবার জিজ্ঞাসা করে ভাই লিঙ্ক কই, অ্যাপ্লাই করবো কীভাবে, লিঙ্ক দেন। এটা ফার্স্ট অফ অল জানতে হবে যে ভাই এটা বাংলাদেশ না, যে লিঙ্কে ঢুকে তুমি কোনো একটা কিছু করে দিলা হয়ে গেল। বিষয়টা এত সহজ না। চায়নাতে স্কলারশিপ সহজ আবার একটু কঠিনও। এটা আগে বিষয়টাকে ক্লিয়ারলি তোমাদের বুঝতে হবে এবং জানতে হবে। সো ডিপ্লোমা প্রোগ্রামের জন্য যারা ডিপ্লোমা করতে আসতে যাচ্ছ 3 বছরের প্রোগ্রামের জন্য সবাই ফুল ফ্রি পাচ্ছ। সেখানে তোমাদের টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি এবং সাথে থাকতেছে মান্থলি স্টাইপেন্টের ব্যবস্থা। তো এইটার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগতেছে, তোমরা অনেকে আর কি ডিপ্লোমা 6ষ্ঠ সেমিস্টারে আসো, 5ম সেমিস্টারে আসো, তোমরা নক দিয়ে বলছো ভাই বিএসসির জন্য যাওয়া দেখো। এটা অনেকবার আমি ভিডিওতে বলতেছি যে ভাই বিএসসির জন্য তোমরা যারা 6ষ্ঠতে আসো, 5মে আসো, তোমাদের শেষ হতে হতে 26 সালের অর্ধেক চলে যাবে। সো সেই ক্ষেত্রে তোমরা আসতে পারবা না বলতে আমার কথাটা এটাই মানে যে তোমরা আসতে পারবা যদি তোমরা সেই কন্ডিশনগুলো ফিল আপ করতে পারো। একটা ডিপ্লোমা স্টুডেন্ট ও শেষ করার পরে ও কখনোই আইএলটিএস ওইভাবে নিতে পারবে না, অথবা চাইনিজ ল্যাঙ্গুয়েজের এইচএসকে 4 অথবা 3 করতে হবে। এবং ডিপোজিটটা থাকতেছে আরও সাথে সাথে ইউনিভার্সিটি এবং কলেজে অ্যাডমিশন এক্সাম দিয়ে চান্স পাওয়ার পরে তাদেরকে তখন সিলেক্ট করা হতে পারে। তো এই বিষয়গুলো 2026 সালের পর থেকে চালু হচ্ছে। তো এইটার জন্য আমি বলতেছি যে তোমরা ওই টাইমে আসতে পারবে না। সাধারণ প্রসপেক্টিভ থেকে দেখা যাচ্ছে তোমরা ওই টাইমে আসতে পারবে না। তো তোমরা 2025 সালের মার্চ থেকে সেপ্টেম্বর থেকে ইজিলি আসতে পারতেছো। এটার জন্য আমি বেশিরভাগ বলছি তোমরা যারা 6ষ্ঠতে আসো, 5মে আসো, সেমিস্টারে আসো, তোমরা চায়নাতে ডিপ্লোমা করার জন্য চলে আসতে পারো। কারণ চায়নাতে ডিপ্লোমাটা টোটাল তোমার 3 ইয়ার্সের ডিপ্লোমা, এবং এই ডিপ্লোমার পরে তুমি 2 বছরে বিএসসি করতে পারতেছো। সেটাতেও থাকছে ফুল ফ্রি স্কলারশিপ এবং সেটা থাকছে মান্থলি স্টাইপেন্ড চাইনিজ টাকায় 1500 থেকে 3000 RMB, যেটা বাংলাদেশি টাকা 40 থেকে 50,000 টাকা অথবা 60,000 টাকা পর্যন্ত হতে পারে ইউনিভার্সিটি এবং কলেজ ভেদে। এটা হলো তোমাদের মেন আর কি আমার বলার মানে কথাবার্তার আর কি মেন ইয়েটা আমি ধারণা দিলাম। এর জন্য তোমাদের যারা ডিপ্লোমা প্রোগ্রামে আসবা তোমাদের কী কী ডকুমেন্টস রেডি করতে হবে, তোমাদের রেডি করতে হবে তোমাদের এসএসসির মার্কশিট, সার্টিফিকেট, তোমাদের পিকচার, তোমাদের একটা সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও, তোমাদের আব্বু আম্মুর ইউনাইটেড কপিস, এবং যদি পাসপোর্ট না থাকে তোমাদের পাসপোর্ট অ্যাপ্লাই করতে দিতে হবে। অনেকে আবার জিজ্ঞাসা করে ভাই পাসপোর্ট অ্যাপ্লাই করবে কীভাবে। তাহলে এটা এসএসসি পাস করছে, ও ডিপ্লোমাতে পড়ে 4র্থ সেমিস্টারে পড়ে, ও এরকম একটা স্টুডেন্ট যদি জিজ্ঞাসা করে ভাই পাসপোর্ট করবো কীভাবে, তাহলে আমি বলবো তাহলে তুমি যে ফেসবুক চালাও, ইউটিউব চালাও, কেন চালাও? এই যে আমরা ডিপ্লোমা পড়েই বা সাধারণ আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট আছি, আমরা নেট ফোনটাকে কোনো সময় আমরা ভালো কাজে বা নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার কাজে আমরা ইউজ করি না। দেখা যাচ্ছে আমরা ঘন্টার পর ঘন্টা টাইম আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি, আমরা ঘন্টার পর ঘন্টা টাইম ইউটিউবে দিয়ে দিচ্ছি। তবে আমাদের লাইফের জন্য কোনটা জরুরি, আমাদের পরবর্তী ধাপ কোনটা হতে পারে, বা আমাদের ক্যারিয়ারের জন্য কোনটা জরুরি, এই বিষয় নিয়ে আমরা কখনোই ঘাটাঘাটি করি না, বা কখনোই এই বিষয় নিয়ে আমরা কোনো ইনফরমেশন বা নিউজ গ্যাদার করার চেষ্টা করি না। এটাই আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের মেন ব্যর্থতা। তো এটার থেকে তোমাদেরকে বেরোতে হবে, তোমাদেরকে বিষয়গুলো জানতে হবে, বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে হবে, ক্যারিয়ারের দিকে ফোকাস দিতে হবে। এবং চায়নাতে ডিপ্লোমা বা চায়নাতে ব্যাচেলর করার জন্য তোমরা কেন আসবে, কারণ তোমরা জেনে থাকবে যে বাংলাদেশে ডিপ্লোমা স্টুডেন্টদের ডিপ্লোমা শেষ করার পরে একটাই মাত্র ইউনিভার্সিটি ডুয়েট, এবং ডুয়েটে প্রতি বছর হিউজ পরিমাণে কম্পিটিশন হয়। অনেকে দেখা যাচ্ছে মেন্টালি প্রেশারের জন্য অনেক ধরনের ঘটনা দেখা যাচ্ছে, অনেকে আত্মহত্যা করছে, অনেক ধরনের করছে। তো কেন এটা কেন করার দরকার? তোমাদের কি শুধু একমাত্র কি ডুয়েটই চান্স পাইতে হবে, আর কোনো যে নাই? অবশ্যই আছে। তোমরা চায়নাতে ব্যাচেলর এবং ডিপ্লোমা করার জন্য চলে আসতে পারো। অনেকে ভাবে যে বাইরে দেশে পড়াশোনা করতে যাবে অনেক টাকা পয়সা লেগে যায়, 3-4 লাখ টাকা পয়সা লেগে যায়। এটা কখনোই না। চায়নাতে আসতে সর্বোচ্চ 2 থেকে 2.5 লক্ষ টাকা এনাফ থেকে এনাফ চায়নাতে আসতে। সো এই আজকের মতন এই কথাবার্তা আর কি। আর যারা ব্যাচেলরের জন্য আসবা, যারা ডিপ্লোমা শেষ করছো, তো তোমাদের যে ডকুমেন্টসগুলো রেডি করতে হবে সেগুলো হলো, তোমাদের যদি এখনও ডিপ্লোমার সার্টিফিকেট না পেয়ে থাকো, তোমরা 6ষ্ঠ সেমিস্টার অথবা 7ম সেমিস্টার কমপ্লিট মার্কশিট দিয়ে, তোমাদের পাসপোর্ট দিয়ে, তোমাদের ছবি, অ্যাপ্লিকেশন ফিস, এবং তোমাদের আব্বু আম্মুর এনআইডি কার্ডের ফটোকপিস এবং একটা চাইনিজ সিভি, এগুলো দিয়ে তোমরা অ্যাপ্লাই কমপ্লিট করতে পারতেছো তোমাদের সার্টিফিকেট বাদেই। সো আজকের মতন এতটুকুই ইনফরমেশন দেওয়া ছিল তোমাদের মাঝে,
এবং আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। আর যারা আর কি আমার ভিডিওগুলো দেখো তোমাদেরকে আমি অবশ্যই একটু রিকোয়েস্ট করবো, এটা হলো তোমরা আমার প্রোফাইলে যে ভিডিওসগুলো দেওয়া আছে অথবা আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওসগুলো দেওয়া আছে তোমরা কাইন্ডলি সেই ভিডিওগুলো একটু প্রপারলি দেখে আসার চেষ্টা করবে। ফার্স্ট অফ অল ভিডিওতে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করে তোমাদের জন্য, তাহলে তোমরা অনেকে মানে যে হিউজ পরিমাণে স্টুডেন্ট তোমরা আমাকে নক দাও। সো আমারও তো একটা লাইফ, আমারও ক্লাস আছে, আমার ল্যাব আছে, আমাকে নিজের কাজ করতে হয়। সো এতগুলো বিষয় মেনটেন করে তোমাদের যদি আবার একটু মানে যে মেসেজে রিপ্লাই না দিই বা যদি একটু কথাবার্তা না বলি, তো অনেকে অনেক ধরনের আর কি মন খারাপ করতে পারে যে ভাই ওইখানে থাকে পড়ালেখা করে, নক দিলাম কথা টথা বললো না বা রেসপন্স দিল না, এত মানে তো অহংকার, এরকম একটা বিষয় তোমরা বলতে পারো। সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু আমার ফ্রি টাইম থাকে আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওসগুলো অবশ্যই দেখে আসো, ভিডিওসগুলো দেখে আসার পরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো তোমরা আস্ক করবা ইনবক্সে। আমি অবশ্যই রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে, কারণ ভিডিওগুলোতে আমি সমস্ত কিছু ইন ডিটেলস বলার চেষ্টা করছি। সো আশা করি সবাই বুঝতে পারছো বিষয়গুলো এবং অ্যাপ্লাইড প্রসিডিওরটা কি সেটাও তোমরা বুঝতে পারছো। সো আজকের মতন এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।